ইমান, আকিদা, ঐক্য, খিদমত, আত্মশুদ্ধি এই স্লোগানকে সামনে রেখে গাউসিয়া কমিটি বাংলাদেশ বাহরাইন শাখার ব্যবস্থাপনায় দ্বিতীয়বারের মতো পবিত্র ঈদে মিলাদুন্নবী দরসুল মাহফিল 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে। দর্শক, আমি এখন আছি বাহরাইন সালমাবাদ গাউসিয়া ক্লাব অডিটোরিয়ামে। দর্শক, বলে রাখি আজকের এই দিনটি অনেক তাৎপর্যপূর্ণ এবং মহিমান্বিত। আজ 12ই রবিউল আওয়াল 1448 হিজরি। আজকের এই দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে জন্মগ্রহণ করেন। তার মহিমান্বিত তাৎপর্য গুণাবলী আলোচনা শোনার জন্য বাহরাইনের দূর দূরান্ত থেকে বিভিন্ন প্রান্ত হতে এখানে প্রচুর ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেছেন। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরওয়ার এনডিসি। অত্যন্ত পরিশ্রম এবং অক্লান্ত কঠোর পরিশ্রমের বিনিময়ে যারা এই সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল 9-এর পক্ষ থেকে। দর্শক, আমি এই মুহূর্তে কথা বলবো গাউসিয়া কমিটি বাংলাদেশ বাহরাইন শাখার সভাপতি বদিউল আলমের সাথে, এবং সেই সাথে আমি কথা বলবো সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুর্শেদুল আলম আল কাদেরির সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। পবিত্র মহান ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপলক্ষে আমি দেশবাসী সহ বিশ্ববাসী সকল মুসলমানদেরকে ঈদ মুবারক জানাচ্ছি। আর বাংলাদেশ গাউসিয়া কমিটি বাংলাদেশ বাহরাইন শাখার পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা আজকে প্রোগ্রাম এসে প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন মাননীয় রাষ্ট্রদূত সাহেব এবং শ্রম বিষয়ক মাহমুদুর রহমান সাহেব সহ আমাদের সংগঠনের যারা কর্মীরা সবাই অক্লান্ত শারীরিক, মানসিক, আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সবার উত্তরোত্তর সফলতা কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত এবং নূর নিয়ে সারা বিশ্বের মাঝে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরাদমে তশরিফ এনেছেন। সেই জন্যে আমরা বাহরাইন গাউসিয়া কমিটির পক্ষ থেকে ঈদে মিলাদুন্নবী উদযাপন করতেছি এবং এই ঈদে মিলাদুন্নবীর মধ্যে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে আমরা শুকরিয়া জানাচ্ছি, আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ইনশাআল্লাহ সারা পৃথিবীতে গাউসিয়া কমিটি যেভাবে সুন্দর সফলতার সহিত কাজ করে যাচ্ছে, ইসলামের সেবা করে যাচ্ছে, আগামীতেও যেন এই ধারাবাহিকতা ঠিক থাকে। সবাই সহযোগিতা করবেন বাহরাইন গাউসিয়া কমিটিকে। সারা গাউসিয়া কমিটি যেভাবে মানুষের খেদমত করে যাচ্ছে, বন্যার মধ্যেও বিভিন্ন জায়গায় যেভাবে মানুষের খেদমত করতেছে, এটা যেন ধারাবাহিকতা বিদ্যমান থাকে। আজকের এই দিনে দরার বুকে এসেছিলেন মানবতার মহামানব হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগমনে সারা বিশ্ব থেকে কেটে গিয়েছিল অন্যায়, অবিচার, উশৃঙ্খলতা। তিনি প্রতিষ্ঠা করেছিলেন শান্তি আর মানবতা। শান্তি মানবতার সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ। গাউসিয়া কমিটি বাংলাদেশ প্রতিষ্ঠা লগ্ন থেকে মানবতার কাজ করে আসছে, দিন ইসলামের খেদমতে কাজ করে আসছে। যখনই মানবিকতার বিপর্যয় হয়েছে, গাউসিয়া কমিটি সেখানেই দাঁড়িয়েছে। করোনাকালীন সময় থেকে চট্টগ্রামের সীতাকুণ্ড বিএমডিপিতে যখন অগ্নিকাণ্ড ঘটেছিল, সেখানেও গাউসিয়া কমিটি ছিল। 2024 সাল এবং 26 সালে যখন বাংলাদেশে ভয়াবহ বন্যা কবলিত হয়েছিল, তখনও গাউসিয়া কমিটি কাজ করেছে। বিশেষ করে কুমিল্লা ফেনীর বন্যায় 24 সাল এবং সাম্প্রতিককালে ঘটে যাওয়া দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীর বন্যায় এ পর্যন্ত 7,000 পরিবারকে গাউসিয়া কমিটি সহযোগিতা করেছে। গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পক্ষ থেকে ওনাদের নিকট আহ্বান। মোহাম্মদ সাল্লাল্লাহু আসসালামের আদর্শে ধারণ করে এখানে ব্যাপক হারে উপস্থিত দেখছি ধর্মপ্রাণ মুসল্লির। ইমান, আত্মশুদ্ধি, শান্তির প্রত্যয় ছড়িয়ে দেবে এই বার্তায় আজ সমাপ্তি হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী দরসুল মাহফিল 2026। সুকান্ত দেব, বাহরাইন, সালমাবাদ।